অনেকের মনে প্রশ্ন জাগে, পেঁয়াজ ও রসুন কেন ভগবানের সেবায় ব্যবহার করা হয় না? এগুলো তো দৈনন্দিন খাদ্যের অংশ, আবার ভেষজ গুণেও ভরপুর। কিন্তু হিন্দু পুরাণ ও ভক্তির আচার অনুযায়ী এই দুই উদ্ভিদের সঙ্গে জড়িয়ে আছে এক গভীর পৌরাণিক কাহিনী। চলুন জেনে নেওয়া যাক। সমুদ্র মন্থনের শেষে যখন অমৃত উঠল, দেবতা ও অসুরদের মধ্যে শুরু হলো টানাপড়ন। তখন ভগবান বিষ্ণু মোহিনী অবতারে আবির্ভূত হয়ে দেবতাদের সারিতে বসিয়ে একে একে অমৃত দিতে লাগলেন। কিন্তু সেই সময় শরভানু নামে এক অসুর দেবতার ছদ্মবেশে চুপি চুপি দেবতাদের মাঝে ঢুকে পড়ে। মোহিনী বুঝতে না পেরে তাকেও অমৃত প্রদান করেন। অমৃত তার গলায় পৌঁছতেই সূর্য ও চন্দ্রদেব তাকে চিনে ফেলেন এবং তৎক্ষণাৎ বিষ্ণুকে জানান। ক্ষণমাত্র দেরি না করে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে শরভানুর মস্তক ছিন্ন করেন। অমৃতের প্রভাবে তার কাটা মাথা হয়ে ওঠে রাহু, আর মুণ্ডহীন দেহ পরিচিত হয় কেতু নামে। মস্তক ছেদের সময় কিছু অমৃত তার গলা থেকে মাটিতে পড়ে যায়। সেই অমৃত থেকেই জন্ম নেয় পেঁয়াজ ও রসুন। অমৃতজাত হওয়ায় এদের ভেষজ গুণ আছে, কিন্তু অসুরের রক্ত মিশে থাকায় এতে আসুরিক প্রবৃত্তিও রয়ে যায়। এই কারণেই পেঁয়াজ ও রসুন ভগবানের পূজায় দেওয়া হয় না, আর তাই ভক্তরাও তা গ্রহণ করেন না। যদি এরকম ভক্তিমূলক কথা আরও শুনতে চান, তাহলে কৃষ্ণপ্রিয়ার ভক্তিকথা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।